এই নীল জলেতে ভাষাই দিব মনের দুঃখ যত, আহা জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাষাই দিব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পাতাম যদি থাইকা যাইতে সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আপনাদের তরফ থেকে আর কেউ কোনো গান টান গাইলো, হাত তুলে ভালো হয়। ও ভালোই গান গাইলো, দুটো গান গাইলো সাহস করে। ভাইজান ও বারা বোনেরা ভাইয়েরা বেড়াতেরাই বলে আর কি, আমার বাড়ি চাঁদপুরে, এই পদ্মা নদীর গ্রামে আমার বাড়ি, যেখানে ইলিশ মাছ সারা বিশ্বে জানে, ওই গ্রামটাই আমার। আর ইলিশ মাছ আমরা প্রতি বেলাই খাই। আসলে এটা একটা গর্ব না, আমরা ইলিশ মাছ মানে যে যেটা বেশি খায় সে বেশি খায়। কেউ কেউ খাইতে খাইতে আমরা ভাল লাগে না, আসলে যে খায় সবসময় সে ওইটাই খায়। তো যাই হোক, আমি আপনাদের এলাকায় আমি সারা বাংলাদেশে বিভাগ ওয়াইজে অনুষ্ঠানগুলো করি আর কি। তো অনেকের অনুরোধে আপনারা ওই সাইডে বসেন, ওই সাইডে বসেন, ওই সাইডে বসেন। আমি এই প্রথম জেলা ভিত্তিক অনুষ্ঠান করতেছি, অনেকের অনুরোধে জেলায় প্রোগ্রামটা করতে আসছি। তো যাই হোক, আমি সবার সহযোগিতা পাইছি। নরসিংদীর মানুষ অনেক ভালো, আর নরসিংদীর মানুষ ভালো বিধেই আমি বলতেছি যে আঞ্চলিক গানটা গাওয়ার জন্য। তাইলে আমার মনে হয় এই স্থানীয় লোকজন কম বোধ হয়, আমরা স্থানীয় লোক কম না। স্থানীয় কারা আছেন একটু হাত তোলেন তো, এই স্থানীয় কারা আছেন একটু হাত তোলেন। তো স্থানীয় হলে স্থানীয় গান জানেন না, স্থানীয় কথা জানেন না। আমি সেখানে গিয়ে বলছিলাম, চট্টগ্রামে যাইয়া বলছিলাম যে তোমারা একখানা ছাড়িয়ে গান গাও, মানে ছাড়িয়ে ভাষায় বলছিলাম যে তোমরা একটু ছাড়িয়ে গান গাও। তখন তারা আঞ্চলিক গান গায়। আমি সব জায়গায় গিয়ে আঞ্চলিক গানের কথা বলি। যেমন রংপুরে আমি একটা অনুষ্ঠানে বলছিলাম যে বাবারা তোমরা যদি একটু আস্তে কথা বলো তাহলে কথা বলে মজা পাওয়া যাবে, শুনতেও ভালো লাগবে। আমি একটু বলি, রংপুরের অনুষ্ঠানে আমরা ক্রেজ দেওয়ার পরে অনুভূতি সম্পর্কে একটা মেয়েকে বলছিলাম যে তুমি একটু গান গাইতে পারবা। তো সে ওই রংপুরের আঞ্চলিক গান গাইছিল যে বন্ধু গান ছাড়াইটা দাও, এই গানটা গাইছে। এমন সুন্দর গানটা, রংপুরের ভালো গান আছে। পরে আমি কি বাবা বন্ধ করে দেবো না তুমি ওটাই শুনবো, কোনটা একটু শোনো। আমি ওই রংপুরের মেয়েটা গান গাওয়ার পরে বলছিল যে এই বিশ্ববিদ্যালয় পরিক্রমা সম্পাদকের উদ্দেশ্য করে আমরা গানটা গাইলাম যে গামছা রেখা দাও, বন্ধু গামছা রেখা দাও। তার মানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, আজকে যারা জিপিএ 5 পাইছো, তোমরা ক্রেস্টে যখন নিয়ে যাবে বাড়ির কাছে দিয়া, আরেকটা মেয়ে যখন সে পরীক্ষা দিবে জিপিএ 5 পাওয়ার আশায় পরীক্ষা দিবে, তখন তার ভিতরে একটা অনুভূতি জাগবে যে আমিও যদি জিপিএ 5 পাই তাহলে আমার তো দায়িত্ব না শিশু একাডেমিতে আমাকে সম্বর্ধনা দিবে। আমরা চাই যে লেখাপড়ায় উদ্বুদ্ধ হোক, লেখাপড়ায় ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হোক, এটা আমরা চাই। তো আমি আবার আপনাদেরকে বলি, শোনেন, আপনারা মনোযোগ দিলে একটু ভালো হয়। সব এক ক্লাসের এক স্কুলের ছাত্র, তো এটা বন্ধ করা যাবে না। ওই আমি একটা হলে, আমি সম্পাদক হিসেবে একটা হলে গেছিলাম,
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে, তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যে যারা দেয় কেউ সাথে কেউ চিনে না, কারণ কারো খাতা খুললে কেউ দেখায়ও না, কারণ না চিনার কারণে এই সমস্যাগুলো হয়। উন্মুক্ত পরীক্ষা কিন্তু এখন একটু কঠিন হয়ে গেছে, কারণ এমন কঠিন প্রশ্ন করে, আর পরীক্ষাগুলা যেমন উন্মুক্ত পরীক্ষা দিলে মনে হয় পাস করবো না, আগে পাস করতে সুবিধা হতো, এখন সেরকম না। তো আমি একটা জিনিস বলি, আপনাদের এখান থেকে একটু ভালো গান, ভালো বক্তব্য, কেউ ভালো বক্তব্য পারবেন? একটা বক্তব্য দেন শিক্ষা নিয়া, বাবা মাকে নিয়া, মাদক নিয়া, অনেক কিছু আছে, দ্রব্যমূল্য নিয়া। আপনারা কে একটা বক্তব্য দিতে পারেন, কে ভালো গান গাইতে পারেন, কে গজল গাইতে পারেন, একটা শুধু আমি দিলাম আপনাদের। আছে কেউ বক্তৃতা দেওয়ার মতো? কেউ আসো বাবা, তোমরা আসো, তুমি আসো, তোমার আসো। আর কেউ আসো বক্তৃতা দেওয়ার? আর কেউ আসো গান গাওয়ার মতো? কেউ গজল, গজল মায়ের গজল কেউ গাইতে পারো? মার নামে কেউ গজল গাইতে পারো? আসো কেউ মায়ের গজল? আচ্ছা, তোমার নাম কি বাবা? স্যার ইব্রাহিম, কাজী ইব্রাহিম। কাজী ইব্রাহিম, কোন কলেজে? আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ স্টুডেন্ট, জিটিএ 5 ওনার কি বক্তব্য রাখবো বাবা? এই যে আজকে আমরা এখানে সবাই এসেছি, এইটা নিয়ে কিছু কথা। আজকে সবাই এখানে আসে অনুভূতি সম্পর্কে সে দুটো কথা বলবে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আর সবার একটা কথা অনুরোধ রাখি যে সবাই কষ্ট করে আসি, আমরা যে ঢাকা থেকে আসি খুব আরামে আসিনি। জি, আর যারা গেস্ট এখানে আসে, তোমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু সামনে বসা আছে, তোমরা কোনোভাবেই সিটি কলেজ, আব্দুল মোল্লা সিটি কলেজের প্রিন্সিপাল, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের প্রিন্সিপাল সামনে